হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল রেসিপি। তো আমাদের বাগানে অনেক পেঁয়াজকলি হয়েছে, এই পেঁয়াজকলিগুলো দিয়েই রান্না করব। এখানে একটা বড় কুমড়ো ফুল ধরেছে, এটা হচ্ছে সিম গাছ। গাছের ভেতরে অনেক সিম আছে, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না। অনেক ফুল হয়েছে, ধনে পাতাও আছে এখানে। ধনে পাতার গাছও লাগানো হয়েছে, এখানে হয়েছে গাঁদা ফুল হয়েছে দেখো, আর আছে উচ্ছে গাছ। উচ্ছে গাছটায়ও অনেক ফুল ধরেছে আর ছোট ছোট উচ্ছেও হয়েছে দেখো। মানে বাড়িতেই আমাদের প্রায় সবজি চাষ করা হয়। তো এবারে রান্নার জন্য আমি কয়েকটা পেঁয়াজকলি ভেঙে নিয়েছি আর একটু ধনে পাতাও তুলে নিচ্ছি। এদিকে ব্রোকলিও লাগানো হয়েছিল, ব্রোকলিও খুব ভালো হয়েছে, পালং শাকও হয়েছে। আর এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। আর এখানটায় সমস্ত মশলা জোগাড় করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর গোটা গরম মশলা। এখানে পেঁয়াজকলি আর আলু লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবারে হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবারে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে একটু মশলা গুলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো, লবণ আর হলুদ গুঁড়ো। জল দিয়ে একটুখানি মশলাটা গুলে নেব। এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মতো মশলাগুলো কষে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁয়াজকলিগুলোও আমি ভেজে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ কষে নিয়ে এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা, ভেজে রাখা মাছ। তো আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, পেঁয়াজকলি আলু দিয়ে মাছের ঝাল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইকও করে দিও। ধন্যবাদ।